অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। আপনার তো কোনো সমস্যা নেই এটা অনলাইনে দিলে। আসসালামু আলাইকুম, হ্যালো ব্রান। দেখেন, সেই আগেরকার দিনের কলের গান। কোনো এক সময় এটাই ছিল একমাত্র মাধ্যম বিনোদনের বা গান শোনার। ছোটোবেলায় আমরাও দেখছি, আজ এসে দেখলাম আবার। একটু দেখা, এটা হচ্ছে রেকর্ড। এখান থেকে ভয়েসগুলো এখান থেকে নেওয়া হতো। এই যে এটা রেকর্ড ডিস্ক, ডিস্কের। আর এটা এই যে এটা হেড বলতো, এটার উপরে থাকতো, এটা ঘুরতো, ভয়েসগুলোর উপরে রেখে তারপর প্লে করা হতো, আগে রেকর্ড করা হতো। ভেতর থেকে একটা কম্পন সৃষ্টি হওয়ার ফলে হেডের ভেতর থেকে এখানে এই যে স্পিকারের ভিতর লাউডলি গানগুলো বাজতো। আর এখন যুগ কত আধুনিক হয়ে গেছে না। এই যে এত বড় একটা ডিস্কে দেখা গেলো একটা দুইটা বা সর্বোচ্চ 5টা গান ধরতো, অডিও গান তাও। আর এটা সংগ্রহ ইংল্যান্ড থেকে 1930 সালে, কলের গান নামে পরিচিত। হ্যাঁ, গ্রামোফোন। সত্যি অসাধারণ না? আর একটা দারুণ জিনিস দেখায়, চলেন। তিমি মাছের একটা মাথা দেখায়। অবশ্যই সঙ্গে থাকবেন, আরও অনেক কিছু আছে এখানে। নশ্বরের পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, সময়ের পরিবর্তনে সব কিছু হারিয়ে যায়, রেখে যায় কিছু স্মৃতি পরবর্তী প্রজন্মের জন্য, সেরকম একটা বিষয় এখানে। আর একটা লোকেশন অবশ্যই বলবো আমি। দেখেন, তিমি মাছের মাথা, কিছু অংশ দারুণ না? হয়তো আমি তো কখনো সামনাসামনি এটা দেখতে পারবো না, পারবো না। আমি একটু দেখলাম, আপনাদের একটু দেখাই না। আর কারা চলে অবশ্যই এখানে চলে আসবেন। এটা কোথায় বলেন তো? বাঘের চন্দ্রমৌলি পার্কে। আর এই কিছু ব্যাট সংগ্রহ। আর এখানে এসে যেটা আমার সব থেকে ভালো লাগছে, মহান সমতলার সৃষ্টিকর্তার 99টা গুণবাচক নাম। আলহামদুলিল্লাহ, এই দেখেন সবগুলো আছে এখানে। আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, এরকম করে করে টোটাল মহান সুবহানাল্লাহর 99টা গুণবাচক নাম। অবশ্যই সাধুবাদ জানে এত সুন্দর একটা সিস্টেম করার জন্য এখানে। আসলে আমরা অতি আধুনিক, বাট আধুনিকতা হয় মাঝে মাঝে এসবগুলো ভুলে যায়। তিনি তো একজনই, তাই না? ঈশ্বর বলেন, ভগবান বলেন, গড বলেন, এক আল্লাহ। মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ কর্তৃপক্ষকে এত সুন্দর একটা স্ট্রাকচার করার জন্য। সো এবার চলেন একটু ভেতরে পুরান কিছু জিনিস দেখাই, দেখলে অবাক হবেন। সেই রাজাদের ব্যবহৃত তলোয়ার, তারপর স্ট্যাম্প, রেভিনিউ, ডাক টিকিট, অনেক কিছু। চলেন। সো এখানে সাগরে কিছু সংগ্রহ করা আছে, বিশ্বের বিভিন্ন রত্নপাথর। ও মাই গড। আচ্ছা, আর এটা কি? বাংলাদেশ কক্সবাজার থেকে বিভিন্ন প্রজাতির শঙ্খ, এই যে শামুকগুলা। এটা পাথরের আসবাবপত্র, 1800 খ্রিস্টাব্দ। এটা ইতালি থেকে সংগ্রহ করা হয়েছে, মানে আনবিলিভেবল, মাশাল্লাহ। আর এটা কি? একটা পাখির ব্যবহার না? নেক্সট কি আছে দেখি। ইতিহাসের বিভিন্ন ধর্মীয় প্রাকৃতি ও সিঁদুরদানি, 1600 খ্রিস্টাব্দ সংরক্ষণ করা। মাই গড, 1600 খ্রিস্টাব্দে সংগ্রহ করা হয়েছে সিঁদুরদানি। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন ওনাদের সিঁদুরগুলো ইউজ করেন, সেই সিঁদুর এখানে রাখা হতো। নেক্সট কি আছে? নেপালি পুরোহিতের প্রার্থনার অলঙ্কার। আচ্ছা আচ্ছা, 1900 সালে খ্রিস্টাব্দ, হ্যাঁ, সংগ্রহ এটা। নেক্সট আছে অনেক কিছু, বোরিং হবেন না, দেখতে থাকুন। এই দেখেন, যেটা আমি একসময় করতাম। এগুলো কি? আচ্ছা, বিভিন্ন দেশের স্ট্যাম্প, টিকিট, যেটা ডাক টিকিট। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশের প্রথম ডাক টিকিট এবং খাম। ও মাই গড, প্রথম ডাক টিকিট এটা। হ্যাঁ, আনফর্চুনেটলি বাংলাদেশেরটা এখানে পেলাম না, হয়তো বা আছে, বাট ফাইন্ড আউট করতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট কি আছে? এই আর টিকিট আছে, এটা দেখি। এইটাও তাই, এনভেলাপ, যেটা খাম, ডাক টিকিট। এটা কি বলেন তো? আমাদের বাগেরহাটের বাঘ না? বাঘের মাথা। নেক্সট এখানে একটু আসলাম, পৃথিবীর ক্ষুদ্রতম কোরআন শরীফ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, সব থেকে ছোটো, পৃথিবীর সব থেকে ছোটো কোরআন শরীফ এটা, কোরআন মাজিদ, মাশাল্লাহ। নেক্সট কি আছে? রাজাদের ব্যবহৃত তলোয়ার, 1899 সাল। কলম আছে, হ্যাঁ, মানে অনেক অনেক শত শত বছর আগের। চুলের কাটা,
মানে চুলে যেটা ইউজ করে, মহিলা যেটা ইউজ করে নোটা এখানে। নেক্সট কি আছে, ইন্দোনেশিয়ান থেকে আর বাঁশিটা সংগ্রহ করো। ও ইন্দোনেশিয়ান বাঁশি, এটা ফ্লুট। দিস ফ্লুট ইজ কালেক্টেড ফ্রম ইন্দোনেশিয়া। থ্যাংক ইউ, মানে অসংখ্য ধন্যবাদ কর্তৃপক্ষকে, এত সুন্দর জিনিসগুলো দেখতে পেলাম। এ দেখেন, ব্যবহৃত রাজাদের ব্যবহৃত একটা তলোয়ার, মার্শাল্লাহ, 1899 সনের এটা সোল। বাট এটা কোথা থেকে কালেক্টেড করে সেটা এখানে লেখা নয়, উল্লেখ নাই। একটা দামার কোট, পাথর দিয়ে করা। নেক্সট কি আছে একটু দেখি। সংগৃহীত পিটকেয়ার আইল্যান্ড থেকে পালিত জাহাজের নাবিকদের উত্তরসূরি হস্তশিল্প নিদর্শন এটা। ও আচ্ছা আচ্ছা, একটা অংশ। দেখেন একটা বিচ্ছু, এই যে আরিফ লাল্লা শাহ আকরাব বিচ্ছু। বিভিন্ন লোগো নাবিকদের, বৈচিত্র্যময় প্রকৃতির অপরূপ ক্ষুদ্র পতঙ্গ পাতা পোকা। ও মাই গড, এই দেখেন, মাশাল্লাহ। এই যে দেখা যায়, আমি একটু ওপর থেকে দেখাই, পতঙ্গ। এটা কিন্তু একটা পোকা, দারুণ না, মাশাল্লাহ। এই যে আরও পোকা আছে, টেস্পাইটার, মাকড়সা। এগুলো তো মানে রিয়েল, নট আর্টিফিশিয়াল। লাইভ লাইভ বাট ইয়ে নয়, প্রাণ নাই, জাস্ট বডি এক্সট্রাক্টটা। হ্যাঁ, স্ট্রাকচারটা এখানে আছে। একটা বাদুর, পাতা পোকাটা দারুণ লাগছে, একদম মনে হয় যেন একটা পাতা, না? নেক্সট আছে কয়েন, এই যে অনেক আগের। আর এটা কি নিছে, পাকিস্তানের হারাপ্পা থেকে মৃৎশিল্পের অট্টালিকাটি 1500 খ্রিস্টাব্দে সংরক্ষণ করা হচ্ছে। আচ্ছা, পাকিস্তানের এটা অট্টালিকার কিছু ভগ্নাংশ এখানে। এবার এখানে দেখি অনেক আগের যে এগুলো টাকাগুলো, এখানে ডলার টাকা সব আছে এখানে। এই কিছু লোগো অনেক দেশের, মাশাল্লাহ। একটা ছবিকার, আই ডোন্ট নো হয়েছি, বাট উনি একজন মেবি পাইলট, একটা বৈমানিক সম্ভবত, হ্যাঁ। আচ্ছা, এত ইতিহাস ঘাটতে গেলে টাইম লস হবে, ভিডিওটা লং হয়ে যাবে। চন্দ্রমহল, বাগেরহাট, রণজিৎপুর, হ্যাঁ। এই যে সম্ভবত ইনি প্রতিষ্ঠাতা। এই যে দেখেন একটু, মাশাআল্লাহ, হ্যাঁ। আর এখানে একটু দেখাই, ওর ফ্রম অফ দ্য ইসলাম ওয়েস্ট বেঙ্গল। ও ওয়েস্ট বেঙ্গলে এটা ইংল্যান্ডের প্রাচীন গ্রামোফোন। ওই যে একটা দেখলাম না, গ্রামোফোনে যে ইংল্যান্ডের কলের গান যেটাকে বলি আমরা, বলতাম, একটা তরোয়ার, অনেক আগের। এবার একটু ভালো জিনিস দেখাই, চলেন বাঘ দিয়ে শুরু করি। এই দেখেন, দারুণ একটা খাট, না? আনবিলিভেবল। আগেরকার দিনে এরকম বড় বড় উঁচু উঁচু খাট ছিল, খাটের উপর কেউ বসবেন না, আর বসতে পারলে একটু ভালো হতো। দারুণ না খাটটা? আমি জাস্ট পুরো একটা গাছ দিয়ে, এক একটা কাঠের দিয়ে একটা পায়াগুলা, এক একটা আস্ত এক একটা গাছ দিয়ে করা। এই যে দেখেন, অত বিশ্লেষণে যাব না, তাহলে ভিডিওটা অনেক লং হবে। দারুণ একটা কাঠ। সো এখানে একজন আছেন এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে, একটা আপু, ওনার কাছ থেকে একটু আমরা শুনবো। আমরা আছি বাগেরহাট চন্দ্রমহল ইকো পার্ক, রণজিৎপুরে। সো আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? আচ্ছা, এই প্রতিষ্ঠার মানে প্রতিষ্ঠাতার নামটা একটু বলবেন? সৈয়দ আমানুল হুদা, ওনার কি কোনো করা। আচ্ছা আচ্ছা, ওয়াইফের নামে। সো এবার আমরা জানতাম যে ভারতের আগ্রায় তাজমহল আছে, সম্রাট শাহজাহান করেছিলেন, হ্যাঁ, আর এখানে করছেন ওনার ওয়াইফ। ওনার ওয়াইফের নামে। মাশাল্লাহ, আসলে এগুলো মানে কি বলবো, টাকা পয়সা থাকলেই হয় না, করার একটা মন লাগে। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওনার কোনো ছবি আছে এখানে? হ্যাঁ, আছে, ওই যে একটু দেখাবেন আমাকে? সৈনিকের ছবি তো ওই যে। আর যার নামে করা ওনার আচ্ছা আচ্ছা আচ্ছা, এই না? মাশাল্লাহ, এই যে ম্যাডাম না, কোন পাশে হ্যাঁ, ওই জন? মাঝখানে
মাঝখানের জন আর এই পাশের জন উনি মানে ওনার ওনার মা। ওয়াইফ, আর এই পাশে হচ্ছে ওনার আম্মা না? মা আর ওই পাশের জন্য মালিক। আচ্ছা, আম্মা তো বেঁচে নেই মনে হয়। এগুলো আমাদের ফ্যামিলি ফটো। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি ফটো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওনার দুই কন্যা এই? হ্যাঁ। আচ্ছা, আর এই আর ছবিটাটা? এই মালিকের মানে ইয়ং বয়সের আর কি ছবি, উনি তো বাইরে থাকে। আচ্ছা আচ্ছা, ও ওনার ইয়ং বয়সের। এখন ওটা সেল করা হয়ে গেছে তাই তো? হ্যাঁ। বর্তমান মালিকের নাম? নীরব চৌধুরী। নীরব চৌধুরী না? উনি কি আমাদের বাগেরহাটেরই? না, উনি আছে ঢাকায়। ও ঢাকায়, আচ্ছা আচ্ছা, নীরব চৌধুরী নিছেন। মাশাল্লাহ, ওনারও রুচির প্রশংসা করবো অবশ্যই। এগুলো সচরাচর বললাম না, আমাদের অনেকের আছে, স্বাদ আছে, কিন্তু যাদের সাধ্য নেই তাদের স্বাদ আছে, আর যাদের সাধ্য আছে তারা অনেকেই করেন এত সুন্দরগুলো কাজগুলো। সত্যি আমার অসাধারণ লাগলো, কিচ্ছু বলার নেই। সো এখানের পাঁচ যে ওনার, এই যে মাঝখানে এই যে ওনার ওয়াইফ। আপু, ওনার ওয়াইফের নাম তো কি বলছিলেন ম্যাডাম? ওনার ওয়াইফের নাম তো কি বলছিলেন? ওনার ওয়াইফের নাম কি? চন্দ্রা। চন্দ্রা না? এই যে চন্দ্রা, এই যে ম্যাডামের স্মরণে এটা করছিলেন। আর এই যে ওনার আম্মা, হয়তো উনি বেঁচে নেই, মহানাল্লাহ তাকে জান্নাত দান করুন। আর এই যে এনার নামে করা, চন্দ্রমৌলি চন্দ্রর নামে, ম্যাডামের নামে করা। এই যে স্যার, অনেকে আমরা আসি যাই বাট জানি না, আজকে পরিচয়টা টোটাল তুলে ধরলাম। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। আপনাদের কোনো সমস্যা নেই এটা অনলাইনে দিলে? আলহামদুলিল্লাহ। সো আমার মানে কিউরিওসিটি ছিল যে এত সুন্দর কারুকার্য, এত কিছু করা, বাট প্রতিষ্ঠাতা কি, ওনাকে একটু দেখতে পারতাম, নাম জানতে পারতাম। আজকে ডিটেলস পেলাম, সত্যি খুব ভালো লাগলো। এবার আমরা আস্তে আস্তে একটু বের হয়ে যাব। এই যে বাইরেটা এরকম একটা মিনার, আর ভেতরে ঢোকার সিঁড়িটাও দারুণ, দেখেন। এই যে বেসমেন্ট থেকে উঠতে হয়, ও পাশ দিয়ে আবার নেমে যেতে হয়। সো ভালো লাগলো, খুব ভালো লাগলো আমার কাছে। যেহেতু সম্রাট শাহজাহান ওনার স্ত্রীকে ভালোবেসে আগ্রায় তাজমহল করছেন, আর এখানে চন্দ্রার জন্য করছেন চন্দ্রমহল, তাও আবার বাগেরহাটে। মাসাল্লাহ, আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ এগুলা। বলছিলাম না যে নশ্বরের পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সময়ের পরিবর্তনে সব হারিয়ে যায়, রেখে যায় কিছু স্মৃতি, তার একটাই। হয়তো আমরা আস্তে আস্তে সব কেউ থাকবো না, বাট স্মৃতিগুলো থেকে যাবে। আর ভেতরে অনেক, মানে বেবিদের নিয়ে আসবেন ঘুরতে, সব টাইপের সুযোগ সুবিধা এখানে আছে। সো এভরিওয়ান, বিটাইন আপনাদের কতটুকু ইনফরমেশন দিতে পারলাম, কতটুকু বিনোদন দিতে পারলাম। বাগেরহাটে যারা আছেন অবশ্যই এখানে ঘুরতে আসবেন, অনেক কিছু দেখতে পাবেন। সো নম্বর টুডে, অবশ্যই কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে বলবেন, পরবর্তী ভিডিওতে অবশ্যই শুধরে নেব। তো এত দেখাতে পারলাম না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নম্বর টুডে। আব্দুল্লাহ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।